চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আজ একটি অত্যন্ত মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা হলো পনির পাতুরি। এটা সম্পূর্ণ বাঙালিদের একেবারে একটা শ্রেষ্ঠ খাবার। এটা ভাতের সাথেই বেশি চলে। তো আমি আজকে দেখাচ্ছি। অনেকেই হয়তো করতেও পারেন, তো আমি যেভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি অত্যন্ত সহজ উপায় আর খুব কম সময়ের মধ্যে। আমি এখানে কিছুটা নারকেল নিয়ে নিয়েছি, এক মুঠো মতন। নারকেলগুলো সরু সরু করে কেটে নিয়েছি আর খোসাটা ফেলে দিয়েছি। এতে নিয়ে নিলাম আমি কালো সর্ষে এবং হলুদ সর্ষে, দুরকমই সর্ষে আন্দাজ মতো নিলাম। যতটা পনির থাকবে ঠিক ততটা বুঝে সর্ষেটা নিতে হবে। আমি এখানে আমার পনির 250 গ্রাম মতো পনির নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 2 চামচ মতন পোস্ত দানা। এগুলো একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আগে প্রথমে শুকনো পেস্ট করে নিলাম, শুকনোভাবে গুঁড়ো করে নিলাম। তারপরে আমি জল দিয়ে আবার পেস্টটা মিহি করছি। শুকনো করলে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে পেশাই হয়ে যায়, তারপরে জল দিলে আরও মিহি হয়ে যায়। সেই কারণে শুকনো করে নিলাম। এবার নামিয়ে রাখলাম একটা পাত্রেতে। এবার আমার ঘরে পাতা দই আমি এখানে দেব 1 চামচ, উঁচু 1 চামচ। দইটা এই মিশ্রণটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর তাতে দিয়ে দিলাম বেশ 8খানা মতন লেবুর রস। এই লেবুর রস, এই মশলাটা আর দই, টক দই, আর এখানে একটু কয়েক ফোঁটা সর্ষের তেল, এই কয়েকটা জিনিস খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব। সর্ষের তেলটা এই ধরনের রান্নার মধ্যে খুব ভালো যায়, সেই কারণে আমি সর্ষের তেলটা অবশ্যই দিলাম। আর সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিলাম আন্দাজ মতন লবণ, আর সামান্য একটু চিনির ব্যবহার করলাম। এবার মিশ্রণটাকে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। আমি এখানে 250 গ্রাম মতন পনির নিয়েছি। পনিরগুলো এরকম লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিতে হবে। একটু মোটা মোটা করে কাটতে হবে, কারণ পনিরগুলোকে আবার আমি চিড়ে নেব। তাহলে কি হবে, ভেতরে মশলাটা ভালো করে ঢুকিয়ে দেওয়া যাবে। একটা পাতলা ছুরির সাহায্যে আমি পনিরটাকে ঠিক এইভাবে কেটে নেব, ঠিক যেমন বইয়ের মতো। বই যেরম থাকে কাটা, ধারটা কাটবো না, সম্পূর্ণ পনিরটা কাটবো না, চিড়ে নিয়ে খানিকটা রেখে দেবো তার ভেতরে মশলাটা যাতে ভালো মতন আঙুল দিয়ে বা হাত দিয়ে ঢোকাতে পারি। প্রত্যেকটা পনিরের পিসই আমি এইভাবে করে কেটে নেব। এইবার পনিরগুলোকে ভালো করে ওই মশলাটা যে তৈরি করে রেখেছি সেই মশলাটাকে দিয়ে মাখাবো হাত দিয়ে, আর ভেতরটাও ফাঁকা করে ভেতরটাকেও ভালো করে মশলাটা ঢুকিয়ে দেবো। একটু বেশি বেশি করে মশলাটা মাখিয়ে নিলে কি হবে, খাওয়ার সময় পনিরটা যখন রান্না হয়ে যাবে তখনও কিন্তু বেশ ভালো লাগবে টেস্টটা। 4-5 দিয়ে ঠিক এরমভাবে আমি যেভাবে মাখাচ্ছি ঠিক এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে আমাদের। প্রত্যেকটা পনিরের স্ল্যাবের ওপরে একটা করে বেশ বড় সাইজের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে কিন্তু গন্ধটাও খুব ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে। যদি লঙ্কা আপনারা পছন্দ না করেন তাহলে কিন্তু না দিলেও চলবে। এবার একটা কলা পাতাকে ঠিক এইভাবে কেটে নিয়ে টুকরো করে নিতে হবে। নিয়ে আমি গ্যাসে একটা ননস্টিক প্যান বসালাম, দিয়ে তাতে আমি এরমভাবে সেঁকে নেব। না সেঁকে কিন্তু কলা পাতার ব্যবহার করা যাবে না। এবার কলা পাতাগুলো পেতে নিয়ে একটা থালার উপরে সোজা দিকটাকে
আমি এক একটা পনির বসিয়ে ভালো করে বেঁধে, ভালো করে মুড়ে তারপরে বেঁধে দেবো। অত্যন্ত সহজ উপায় আমি দেখালাম। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনারা, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে, আর লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ঠিক কলা পাতাটাকে নিয়ে এইভাবে ভালো করে চৌকো করে মুড়ে দিতে হবে। আর তাতে এমনি নর্মাল যে সুতো আমরা সেলাইয়ের জন্য ব্যবহার করি, সেই সুতো দিয়ে একটু প্যাঁচ খাইয়ে বেঁধে দিলেই কিন্তু হয়ে যাবে। ভালো করে একটু বাঁধতে হবে, যাতে করে আগুনের ওপরে তাপে পড়লে যেন কলা পাতাগুলো খুলে না যায়। আমার সব কটা তৈরি হয়ে গেছে, মুড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা গ্যাস অন করে একটা ননস্টিক কড়াই বসিয়ে নিলাম। তাতে আমি দিয়ে দিলাম 1 চামচ থেকে 1.5 চামচ মতন তেল, সর্ষের তেলেরই ব্যবহার করেছি। আর একটা অয়েল ব্রাশ দিয়ে আমি ভালো করে ঘুরিয়ে চারিপাশটা মাখিয়ে নিলাম তেলটা। আপনারা চাইলে কিন্তু আরও একটু তেলের ব্যবহার করতে পারেন। আমি কিন্তু খুবই কম তেল, অতি সামান্য তেল কিন্তু এখানে ব্যবহার করলাম। এবার একসঙ্গেই 4টে মোড়ককে ধরিয়ে দিলাম। যদি আপনাদের পাত্র ছোট থাকে তাহলে দুটো দুটো করে করে নেবেন, বা সেটা বুঝে করে নেবেন। আর ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5-7 পরে ঢাকাটা খুললাম। খুলে এক পিঠ করে হয়ে গেছে, একটা টঙের মাধ্যমে আমি উল্টে দিলাম। একটা পিঠ যখন পুরো হয়ে যাবে বুঝে নিতে হবে যে হয়ে গেছে, রেডি, খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এবার তখনই সেই অবস্থাতেই উল্টোতে হবে। দিয়ে আবারও আমি 5 মিনিট মতন ঢেকে রাখবো। কলা পাতার রঙও কিন্তু বদলে গেছে এবং সম্পূর্ণ রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে একটা একটা করে নামিয়ে নেব। গরম গরম ভাত দিয়ে এই রেসিপিটা কিন্তু একেবারে অমৃত, জাস্ট ফাটাফাটি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে। এবার আমি খুলে দেখাচ্ছি কলা পাতা থেকে রান্নাটা কেমন হয়েছে। দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। একদম পারফেক্ট পাতুরি রেডি হয়ে গেছে আমার, পনির পাতুরি। আজকে ভাতের সাথে একেবারে দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের আরেকটি ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে।